12:30টায় জানানোর দরকার নেই যে মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়তে শুরু করেছিলেন সেই মামলায় আর তাকে দেওয়া হলো না, সে কারণেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক হাত নিলেন। এবার নজর রাখবো যে খবরের দিকে, প্রকাশ চিক বড়াইক রিজাইন করলেন, একেবারে ভেঙে চুরমার হয়ে গেল তৃণমূল। ইস্তফা আরো এক তৃণমূল সাংসদের। হ্যাঁ, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রকাশ চিক বড়াইক। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবের পর এবার প্রকাশ চিকের ইস্তফা, এবং রাজ্যসভায় তৃণমূল 13 থেকে 10-এ নেমে এলেন। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, মৈত্রেয়ীর কাছ থেকে জানবো। মৈত্রেয়ী, একে একে যেভাবে ছারখার হয়ে যাচ্ছে তৃণমূল, 4 মের পর থেকে 1 মাস পেরিয়েছে সবে, দলটার করুণ অবস্থা। রাজ্যসভা, সেখানেও তো সংখ্যাটা কমছে, কেউ বলতে পারে না আগামী দিনে সংখ্যাটা আরো হয়তো কমতে পারে, সেটাই স্বাভাবিক এখন যা দেখা যাচ্ছে। তার কারণ রাজ্যসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছিল যে রাজ্যসভায় তাদের যে সাংসদদের সংখ্যা রয়েছে সেই সংখ্যাকে তারা ধরে রাখতে পারবেন সুখেন্দু শেখর রায়ের পর। কিন্তু দেখা গেল সুখেন্দু শেখর রায় গত সোমবার দিন তিনি পদত্যাগ করলেন, গতকাল সুস্মিতা দেব পদত্যাগ করলেন, আজকে পদত্যাগ করেছেন ইতিমধ্যেই প্রকাশ চিক বড়াইক, এবং যা সূত্র মারফত আমরা জানতে পারছি আরো এক রাজ্যসভার সাংসদ তিনি পদত্যাগ করতে চলেছেন। তার ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যসভায় ভাঙনটাও কিন্তু এখন একেবারেই প্রকট হয়ে গিয়েছে। লোকসভায় ইতিমধ্যেই 20 জনের বেশি সাংসদ তারা বিরোধী পক্ষে গিয়ে দাঁড়িয়েছেন এবং তারা মত দিয়েছেন, তারা আলাদা ব্লকে গিয়ে বসতে চান, সেরকম তারা বক্তব্য জানিয়ে দিয়েছেন। এবার একেবারে প্রকাশ চিক বড়াইক, যাকে উত্তরবঙ্গের একেবারে প্রান্তিক জেলার প্রান্তিক অংশের মানুষের প্রতিনিধি হিসাবে যাকে নিয়ে আসা হয়েছিল, সেই প্রকাশ চিক বড়াইকের সঙ্গে প্রকাশ চিক বড়াইকে ছেড়ে দেওয়া এবং তার সেক্ষেত্রে দাঁড়িয়ে এবং তার বক্তব্য যে বিধানসভা ভোটের যে ফলাফল, সেই ফলাফলের মাথা থেকে নেওয়া এবং সেই অনুযায়ী তাকে পদত্যাগ করা, বিধানসভা ভোটের মানুষের যে রায় সেটা মেনে নিয়ে পদত্যাগ করার বার্তা, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোনিয়া, বেশ মৈত্রেয়ী, বাংলার মানুষ এভাবে রায় দিয়েছে, এ রায়কে ডেমোক্রেসি ম্যান্ডেটটাকে অ্যাকসেপ্ট করতে হয়, তার জন্য আমিও নিজের পদ থেকে ইস্তফা দিলাম। আপনি কি দলের থেকেও কি পদত্যাগ করলেন? দলের পদ থেকেও? হ্যাঁ, দলের পদ থেকেও। এটা আগামী দিন দেখা যাক, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এখন কি আদেশ দিবেন। এখন সবাই ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা, আপনি কি এখন কোথায়, কলকাতায় ফিরে যাবেন না দিল্লিতেই আছেন? আমি দিল্লিতে আছি। অন্য দলে যোগ দিতে চলেছেন? সময় অনুসারে বলবো। কি দল থেকেও পদত্যাগ করছেন? হ্যাঁ, দল থেকে করে দিয়েছে। আর এবার প্রশ্ন যে সায়নী ঘোষ প্রকাশ চিক বড়াইকের ক্ষোভ সম্পর্কে কিছুই জানেন না, মন্তব্য সৌগত রায়ের। क्यों वो इस्तीफा दिए है पता नहीं, कोई नाराजगी था इसके बारे में हमारा जानकारी नहीं है। इनको कोई नाराजगी था, पहले वो बोल नहीं पाते, अभी बोलते हैं, रिजाइन करते हैं, बीजेपी उसका देते हैं, ये सब मिलके ये होता।